আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, সমস্যাটি আন্তর্জাতিক, কিন্তু এর ফলাফল বাংলাদেশে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করবে। ইরান এবং আমেরিকার যে যুদ্ধ এবং একই সঙ্গে লেবানন এবং ইসরায়েলের যুদ্ধ, অথবা মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে যে ক্রাইসিস চলছে, এই ক্রাইসিসের ফলে বিশ্বের যে রাজনৈতিক সিস্টেমটা রয়েছে সেটি সম্ভবত তছনছ হতে বসেছে। যুদ্ধ এখন যে পর্যায়ে আছে, এতে করে ইরানের বিজয় মোটামুটি নিশ্চিত। অন্যদিকে আমেরিকার যে পরাজয়, এই পরাজয় মোটামুটি চূড়ান্ত। এখন কোনো মতে আসলে মুখ রক্ষা করার জন্য একটি চুক্তি বিটুইন আমেরিকা এবং ইরান, এখানে ইসরায়েলকে অরক্ষিত রাখা হচ্ছে। তো সেই চুক্তির মাধ্যমে আমেরিকা যতই বড়াই করুক না কেন, কিন্তু তলে তলে তাদের সর্বনাশ যা ঘটার ঘটে গিয়েছে। তাদের দীর্ঘদিনের মিত্র ইউরোপ, সেই ইউরোপের প্রায় সব দেশের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। ইউরোপের যে সামরিক সংগঠন ন্যাটো, সেই ন্যাটো ভেঙে পড়ার উপক্রম হয়েছে এবং ন্যাটো থেকে সম্ভবত আমেরিকা নিজেদেরকে প্রত্যাহার করে নেবে। আমেরিকা সরাসরি ন্যাটোর মেম্বার নয়, কিন্তু ন্যাটোর যে ফাইন্যান্স, অর্থ, তার একটা বিরাট অংশ আমেরিকা করে। এবং ডোনাল্ড ট্রাম্প প্রথম দফায় যখন প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন থেকে তিনি বলছিলেন যে এটি একটি শ্বেতহস্তি। আর এই ইরান যুদ্ধে তিনি ন্যাটোকে জড়াতে চেয়েছিলেন, যেভাবে আফগানিস্তানের যুদ্ধে ন্যাটোকে মোতায়েন করা হয়েছিল। কিন্তু ন্যাটো এখানে সাড়া দেয়নি। এরপর অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ইতালি, এরপরে ইউকে ইত্যাদি প্রায় সব রাষ্ট্রের কাছে তিনি নিবেদন করেছিলেন একটা যৌথ বাহিনী গঠন করার জন্য, কিন্তু সেটা হয়নি। অধিকন্ত হরমুজ নিয়ে যে সমস্যাটা হয়ে গেছে, সেটি হলো হরমুজের উপর একছত্র আধিপত্য বিস্তার করছে ইরান, এবং একই সঙ্গে হরমুজের উল্টো দিকে আরেকটি বাব আল মান্দ নামক আরেকটি হরমুজের মতো, এটাকে যেমন হরমুজ স্ট্রেইট বলা হয়, হরমুজ প্রণালী, ওটাও বাব আল মান্দ ইয়ামেনের কাছাকাছি আর একটা এরকম সমুদ্রের যে পথ প্রণালী, সেটা রয়েছে। এবং ইরানের যে এই মুহূর্তে শক্তিমত্তা রয়েছে, সেই শক্তিমত্তা দিয়ে যদি তারা সেই হরমুজের মতো বাব আল মান্দ বন্ধ করে দেয়, তাহলে এই বিশ্বের যে 20% তেল হরমুজ দিয়ে প্রবাহিত চলাচল করে, একইভাবে বাব আল মান দিয়ে অলমোস্ট 10% তেল রপ্তানি হয়। এই 30% তেল যদি বন্ধ করে দেয়, তছনছ হয়ে যাবে। একই সঙ্গে রেড সি, যেটাকে লোহিত সাগর বলা হয়, এরপরে পারস্য উপসাগর, এই দুটো সাগরের উপরে একছত্র আধিপত্য রয়েছে ইরানের। এবং ইরান এখানে যদি দীর্ঘমেয়াদে এই অশান্ত পরিবেশ অশান্ত করতে চায়, সেটা তারা করতে পারবে, এবং এটা আরবের কোনো রাষ্ট্রের সেই সক্ষমতা নেই। আর দীর্ঘমেয়াদে এই জলপথগুলোকে নিরাপদ করার সামর্থ্য আমেরিকা তো দূরের কথা, ইউরোপ আমেরিকা একসাথে মিলে সেই কাজ করতে পারবে না। ফলে যে কোনো মূল্যে তড়ি ঘড়ি করে তাকে ইরানের সঙ্গে একটা সমঝোতায় আসতে হচ্ছে। এখন মুখ রক্ষার জন্য মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলার চেষ্টা করছেন যে ঠিক আছে, ইরান আমাকে কথা দিয়েছে, তারা তাদের যে পারমাণবিক যে প্রকল্পগুলো রয়েছে তারা আর বাড়াবে না, এবং পরমাণু বোমা তৈরি করার জন্য তারা যে ইউরেনিয়াম প্রকল্প, এটাকে যে উন্নত করেছে, এই টোটাল প্রকল্পগুলো তারা আমেরিকার হাতে দিয়ে দেবে। এভাবে এক ধরনের কথাবার্তা বলছে। ইরান বলছে এটা মিথ্যা কথা, আমরা বন্ধও করবো না, আর এই ধরনের কোনো কথাবার্তা হয়নি। ডোনাল্ড ট্রাম্প আবার বলার চেষ্টা করছেন যে তাদের যে একটা পাহাড়ের নিচে একটা সুড়ঙ্গ ছিল, গোপন যাকে বলা হয় কুঠুরি, সেখানে তারা এই পরমাণু কর্মকাণ্ড চালাচ্ছিল। সেটি আমেরিকা যে ক্লাস্টার বোমা দিয়ে বা ওই যে তাদের যে B-2 বোমারু বিমান দিয়ে আক্রমণ চালিয়ে ওটা ধ্বংস করে দিয়েছে। এখন ওখানে যে সকল ইউরেনিয়াম রয়েছে, সেগুলো ইরান এবং আমেরিকা যৌথভাবে সেগুলো উদ্ধার করে ওগুলো আমেরিকা তার জিম্মায় নিয়ে যাবে। কাজেই এখানে আর যুদ্ধ করার কোনো দরকার নেই। আমেরিকা যত সহজে তাদের মুখ রক্ষা করার জন্য যে সকল কথাবার্তা বলছে, ইরান সেগুলো রিফোল্ড করছে। ফলে কি হলো, এই যে আমি আজকের যে ভিডিওটি করছি, এই গত 48 ঘন্টা ইরান এবং
আমেরিকার মধ্যে অন্ততপক্ষে ৪ থেকে ৫ দফা কথাবার্তা, কাউন্টার কথাবার্তা, তারপরে হরমুজ প্রণালী খুলে দেওয়া, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া, ইরানি বন্দরগুলোর উপর অবরোধ দেওয়া, আবার বন্দরগুলো থেকে অবরোধ তুলে নেওয়া, এই ব্যাপারে পাল্টাপাল্টি বক্তব্য চলছে। এই যে এরকম একটা স্ট্যাবল যে একটা অবস্থা বা আনস্টেবল যে একটা অবস্থা, স্টেবল অবস্থা ইরানের জন্য আর আমেরিকার জন্য আনস্টেবল অবস্থা যা চলছে, আলটিমেটলি এতে করে বিশ্ব মোড়ল হিসেবে সোভিয়েত ইউনিয়নের পর আমেরিকা সারা পৃথিবীকে যেভাবে শাসন করছে, শোষণ করছে, সারা পৃথিবীর সব কিছু যেভাবে নিয়ন্ত্রণ করছে, এই নিয়ন্ত্রণ তাদের থাকবে না। ফলে কী হলো, আমেরিকার যে সকল মাস্টার কোম্পানি, ধরুন বোয়িং, গুগল, মেটা, মানে আমরা যে ফেসবুক করি, তারপর এই যে টেসলা, জেনারেল মোটরস, সারা পৃথিবীর আইটি থেকে শুরু করে হলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রি, যা কিছুতে আমেরিকার প্রভুত্ব রয়েছে সেখানে রীতিমতো হাহাকার শুরু হয়ে যাবে এবং আমেরিকাতে একটি দুর্ভিক্ষ এবং মহামন্দা অনিবার্য হয়ে পড়বে। আমেরিকা কিন্তু বেশ কয়েকবার মহামন্দার কবলে পড়েছে। তারা প্রথম মহাযুদ্ধের পরে মহামন্দার মধ্যে পড়েছিল, আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও মারাত্মক মহামন্দার মধ্যে পড়েছিল। প্রথম মহাযুদ্ধে তারা অংশগ্রহণ করেনি, দ্বিতীয় মহাযুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল। তো প্রথম মহাযুদ্ধে তারা অংশগ্রহণ না করে কেবলই মাত্র আর্থিক বিনিয়োগ করেছেন। এই আর্থিক বিনিয়োগ করার ফলে কি হলো, তাদের জিডিপি, পার ক্যাপিটা ইনকাম এত বৃদ্ধি পেল, যার ফলে পুরো রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা তছনছ হয়ে গেল। মানুষ যখন দেখবেন খুব ধনী হয়ে যায়, তখন তার সমস্ত স্ট্যাবিলিটি বন্ধ হয়ে যায়, অস্থির হয়ে যায়, আনপ্রেডিক্টেবল হয়ে যায়। তো আমেরিকা তো ঠিক সেম অবস্থা হলো। ঠিক এখন আমেরিকার যে অবস্থা, তাদের যত কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানির সাথে বিট করার মতো পৃথিবীর কোনো কোম্পানি নেই। এবং এরকমই যখন একটা পরিস্থিতি হয়, তখন ম্যালথাসের সূত্র অনুযায়ী সেখানে একটা এইরকম গ্রেট ডিপ্রেশন চলে আসে। তো এখন কি হলো, আমেরিকার যারা ধনীর কোম্পানিগুলো আছে তাদের টাকা আছে, আর এই যুদ্ধের ফলে জ্বালানি অন্যান্য সেক্টরে যে সকল অভাব অভিযোগ দেখা দিয়েছে, তার ফলে ওখানকার মধ্যবিত্ত শ্রেণী এবং দরিদ্র শ্রেণী রীতিমতো পথে বসে যাবে। ফলে 1925, 26, 27, 28 থেকে 32 সাল পর্যন্ত তাদের যে মহামন্দা চলছিল, ঠিক ওইরকম একটা মহামন্দা তাদেরকে আক্রমণ করবে এবং সেই মহামন্দার কবলে পড়ে তাদের সাথে যারা সম্পৃক্ত সামরিক শক্তি, রাজনৈতিক শক্তি, অর্থনৈতিক শক্তি ভেঙে ছুঁড়ে তছনছ হয়ে যাবে। সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন, এ সকল দেশের শাসন ক্ষমতা পরিবর্তন হয়ে যাবে। আমাদের বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে যেভাবে প্রো আমেরিকান হওয়ার চেষ্টা আমরা করেছি, তাদের সঙ্গে যে চুক্তি করেছি, সেই চুক্তির ফলে আমরা আমেরিকার যে একটা চাপের মধ্যে আছি, সেক্ষেত্রে আমেরিকাতে যদি ডিপ্রেশন শুরু হয়, ওই চাপটা আমাদের উপর পড়বে। এবং মানুষ যখন দেখবেন যে বাঘ বা হাতি, মানে আমি একটা লেখায় লিখেছিলাম, হাতি কখন গু খায়, খুব বড় একটা, খুব ইন্টারেস্টিং একটা লেখা, এটা গবেষণা লব্ধ লেখা। অথবা বাঘ কখন ঘাস খায়, যখন বাধ্য হয়। তদ্রূপ এরকম বড় বড় ধনী রাষ্ট্র, তারা যখন বিপদে পড়ে, তখন আমাদের মতো দরিদ্র রাষ্ট্রের টুটি চেপে ধরে। আমাদের দেশ থেকে গম নিতে হবে, আমাদের দেশ থেকে তেল নিতে হবে, ইত্যাদি সব কিছু। ফলে এই যে আমরা এখন যে সমস্যার মধ্যে পড়েছি, এই সমস্যা আরও আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলবে। তো যেটা বলছিলাম, যে বিশ্বের এই যে মোড়লিপনা, একক কর্তৃত্ব, ভারসাম্যহীন যাকে বলা হয় একক কর্তৃত্বে আমেরিকা যেটা চলছিল, এটা অসম্ভব হয়ে যাচ্ছে এই ইরান যুদ্ধের পরিণতির ফলে। ফলে আমেরিকাতে সেনা বিদ্রোহ কখনো হয়নি, কিন্তু এই যুদ্ধকে কেন্দ্র করে অন্তত 40 জন 4-স্টার জেনারেলকে অবসরে পাঠানো হয়েছে। কেন? তারা যুদ্ধ করতে চায়নি। এবং একই অবস্থা হয়েছিল ভিয়েতনাম যুদ্ধের সময়। এই যে মোহাম্মদ আলী ক্লে আমরা যাকে বলি, তো মোহাম্মদ আলী ক্লেও এই ভিয়েতনাম যুদ্ধে যেতে চাননি। এই জন্য তার যে বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব আমেরিকান সরকার কেড়ে দিয়েছিল।
ঠিক একই অবস্থা এখন আমেরিকাতে চলছে, তারা যুদ্ধ করতে চাচ্ছে না। তো এর ফলে কি হলো, পুরো ল্যাটিন আমেরিকা অর্থাৎ এই যে সকল দেশে সে মেক্সিকোর সাথে মাত্রবাড়ি দেখাচ্ছে, ভেনেজুয়েলার সাথে দেখাচ্ছে, ব্রাজিলের সাথে দেখাচ্ছে, আর্জেন্টিনার সাথে দেখাচ্ছে, এরপরে সে চিলির সঙ্গে দেখাচ্ছে, চিলির পাশাপাশি তাদের যে কিউবার সঙ্গে দেখাচ্ছে। এই পুরো মাতব্বরিটা বন্ধ হয়ে যাবে। উত্তর আমেরিকা বলতে যে রাষ্ট্রগুলো বোঝায় কানাডা, সেই কানাডার সাথে তাদের সম্পর্ক অনেক আগের থেকেই খারাপ, এটা শূন্যতে চলে আসবে। এদিকে সাইবেরিয়া যে অঞ্চলটি তারা কিনে নিয়েছিল, এটা পার হলে রাশিয়া, ফলে রাশিয়া এত সহজে আমেরিকাকে ছাড়বে না। সোভিয়েত ইউনিয়ন ভাঙার যে ক্ষয়ক্ষতি, সেটাকে তারা শুধু আসলে আমেরিকা থেকে আদায় করার চেষ্টা করবে। ওদিকে গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপের সাথে তাদের যে দ্বন্দ্ব সংঘাত, এবং এখন সারা দুনিয়াতে যেভাবে ডলার দাপিয়ে বেড়াচ্ছে, আমাদের যেমন বাংলাদেশে টাকা ছাপাতে হলে একটা নির্দিষ্ট পরিমাণ গোল্ড, স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ রাখতে হয়, কিন্তু পৃথিবীর একমাত্র মুদ্রা, সব দেশই এই নিয়মটা ফলো করে, কিন্তু একমাত্র মুদ্রা ডলার, যেটা ছাপানোর জন্য আমেরিকার যেটা ব্যাংক অফ আমেরিকা, তারা কোনো নিয়মকানুনের তোয়াক্কা করে না, শুধুমাত্র বিশ্বাসের উপর ডলার চলছে, ইচ্ছা মতো তারা ছাপাচ্ছে। এই ডলারের যে ব্যবসাটা, এটা বন্ধ হয়ে যাবে, ডলারের মূল্যমান হারাবে, এমনকি আন্তর্জাতিক মুদ্রা হিসেবে এখন তারা যেভাবে 1 নম্বরে আছে, সেটায় তারা থাকবে কিনা তা নিয়েও সন্দেহ দেখা দেবে। ফলে ইরান যুদ্ধের যে আলামত, সেই আলামতে আমরা বিশ্বের অনেক কিছু তছনছ হতে দেখব, আর সেই তছনছে আমরা যেন মোটামুটি আমাদের অস্তিত্ব নিয়ে টিকে থাকতে পারি, সেটাই মহান রবের কাছে প্রার্থনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।